অনেক সময় দেখবেন বাপ মায়ের কারণে মেয়েদের ডিভোর্স হয়ে যায়। অনেক সময় দেখবেন মেয়েকে মা কল দেয়, চলে আয় আমার বাড়িতে, ওইরকম জামাইয়ের গুল্লি মারি আমি, তোকে আমি আরো সুন্দর জায়গায় বিয়ে দিই। মাথায় রাখবেন, যেই মেয়ে বিয়ের পরে মানিয়ে চলতে পারে না, তার বিয়ে একটা কেন 10টা হলেও টিকবে না। হাদিস শোনাই, যদি আব্বার কথা গ্রহণযোগ্য হয় মানতে হবে। বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন, নাম কি? তার সন্তানের নাম কি? মাশাআল্লাহ, আরো জোরে। আর একটা প্রশ্ন করেই ফেলি, তার স্ত্রীর নাম কি? হাজেরা না বিবি হাজার? বলেন আমার সঙ্গে, বিবি আমরা বলি বিবি হাজেরা, এটা না, এর মূল প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে বিবি হাজার। আপনারা সবাই জানেন যে ইসমাইল আলাইহিস সালামকে তার বাবা ছোট্টবেলায় মরুর প্রান্তরে রেখে আসছিল। জনমানবহীন একটা জায়গা, মানুষ নাই, জন নাই, কেউ নাই। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, যুবক বয়সে বিয়ে করার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? তিনি বিয়ে করলেন জরহুম গোত্রের একজন মেয়েকে। এটা কিন্তু খুব শিক্ষণীয় ঘটনা, এবং এটা বানানো ঘটনায়, বুখারী শরীফের ঘটনা। সুবহানাল্লাহ পড়লেন না? দীর্ঘ লম্বা সময় পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন সেই মরুর প্রান্তরে সন্তানের বাসায়, এসে গেট নক করলেন। কিন্তু বাসার ভিতরে সাইয়েদনা ইসমাইল নেই, আছে তার বউ, আছে তার কে? গেট নক করেছেন সাইয়েদনা ইব্রাহিম। বাসায় কে আছে? সাইয়েদনা ইসমাইল কি আছে এখানে? বলছে নাই। বলছে তুমি কেমন আছো? বলছে আমি ভালো নাই। আমি কি নাই? বলছে তোমার স্বামী কি তোমাকে সুখে রাখে নাই? বলছে আমার কোনো সুখই নাই। এরকম মেয়ে আছে না নাই? বলে যে আমার জীবনে কিচ্ছু নাই, তোরে বিয়ে করে আমার জীবনটা তামা তামা হয়ে গেছে। তো এই কথা শুনে সাইয়েদনা ইব্রাহিম রাগ করলেন, যারে তো না শুকরি মেয়ে দেখছি, শুকরিয়া নাই। তো বলছে মা, তোমাকে একটা নসিহত করছি, একটা আবদার করছি। এটা নসিহত না, আবদার করছি। তোমার স্বামী যখন বাসায় আসবে, তুমি তোমার স্বামীকে বলবা যে একজন মুরব্বী এসেছিল, উনি বলে গেছেন তোমার দরজার যে কপাটটা আছে, তোমার দরজার কপাট চেঞ্জ করে ফেলবা। কথা কি বোঝা যায়? দেখবেন যে আগের যুগে এখনো অনেক গেট আছে, দেখবেন কপাট দেয়, আছে না নাই? উনি বললেন কপাট চেঞ্জ করে ফেলবে। তো সাইয়েদনা ইসমাইল যখন বাসায় আসলেন, বললেন যে আপনার খোঁজে একজন মুরব্বী এসেছিল, উনি বলে গেছে আপনি আপনার দরজার কপাট যেন চেঞ্জ করে ফেলেন। ও মিয়া, আমরা বাবা হয়ে ছেলের সিগন্যাল বুঝি, ছেলে বাবার সিগন্যাল বোঝে, বউ তার স্বামীর সিগন্যাল বোঝে, স্বামী তার স্ত্রীর সিগন্যাল বোঝে, চোর বোঝে চোরের সিগন্যাল, ডাকাত বোঝে ডাকাতের সিগন্যাল। নবীরা কিন্তু নবীদের সিগন্যাল বুঝতে পেত। সুবহানাল্লাহ পড়লেন না? সাইয়েদনা ইসমাইল বললেন যে এর অর্থটা কি? উনি বুঝে ফেলেন, এর অর্থ হচ্ছে আমার আব্বা বুঝিয়েছে যেই বউ আমার ঘরে আছে, এইটাকে রাখলে আমার জীবনে সুখ কখনো আসবে। সাইয়েদনা ইসমাইল বললেন তোর কপাল তো বড্ড খারাপ, আমার আব্বা আমাকে আদেশ দিয়ে তোকে ডিভোর্স দেওয়ার জন্য, তালাক, সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিয়েছে। তাই বলে আপনারা আবার তালাক দিয়ে দেন না। নবীর ব্যাপারটা আলাদা। নবী আর আমরা কি কখনো এক হতে পারি? তালাক দিয়ে দিয়েছে। দীর্ঘ লম্বা সময় পরে সাইয়েদনা ইব্রাহিম আবার আসছেন সন্তানের খবর নেওয়ার জন্য। নক করেছেন দরজায়, কে আছে বাসার ভেতরে? বলছে আমি তো ইসমাইলের স্ত্রী আছি, ইসমাইল তো নেই। বলছে মা তুমি কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুবহানাল্লাহ পড়ে। বলছে তোমার স্বামী কেমন? বলছে আলহামদুলিল্লাহ, এর মতো স্বামী তো কারো কপালেই জুটে না। সুবহানাল্লাহ পড়লেন না? বলছে কেমন সুখে আছো তুমি বলো, তোমার স্বামী তোমাকে কেমন সুখে রেখেছে? বলছে আমি হচ্ছি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। সুবহানাল্লাহ পড়ে। তো বলছে মা, তোমার স্বামী যখন বাসায় আসবে একটু বলে দিও যে আপনার সন্ধানে একজন মুরব্বী এসেছিল, উনি বলে গেছে আপনার দরজার যে কপাটটা এখন আছে, এটা যেন আপনি আজীবনেও আর চেঞ্জ না করেন। তাহলে বোঝা গেল এটা যে বাবার নসিহত যদি হয় গ্রহণযোগ্য, জীবনের জন্য কল্যাণকর, এটা মানার দরকার আছে না নাই? যে মানবে তাকে সুখী করবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে?